আচ্ছা, এখন যে ম্যাথটা সলভ করে দেব সেটা হলো যে রহিম একটি কাজ ৫ দিনে শেষ করতে পারে বা করতে পারে। একই কাজ ধরো একটা কাজ এইটা রহিম করতে পারে আর রহিম ৫ দিনে শেষ করে। একই কাজ করিম ১০ দিনে শেষ করতে পারে। মানে এই কাজে করিম কি করে ১০ দিনে শেষ করতে পারে। তাহলে বলছে যে তারা ২ জনে একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে? একদিনে কত কাজ করতে পারে? দিনে দিনে কত কাজ করতে পারবে? রহিম প্লাস করিম কত কাজ করতে পারবে? মোট কত কাজ করতে পারবে? এটাই আমাদের দেখাতে বলছে। আচ্ছা, প্রশ্ন অনুসারে প্রথমে দেখো কি বলেছে যে রহিম একটি কাজ করতে পারে ৫ দিনে। তাহলে আমি বলি তাহলে ৫ রহিম রহিম দেখো রহিম ৫ দিনে সম্পূর্ণ করে বা শেষ করে একটি কাজ। অতএব অতএব রহিম একদিনে শেষ করে একের ৫ বা ১ অংশ। একটি কাজ অথবা ১ অংশ ১ অংশ কাজ শেষ করে। তাহলে তাহলে একদিনে সে কাজ শেষ করে এত অংশ, ১-এর ৫ অংশ। এটা কি করে? একদিনে শেষ করে। মনে রাখো। এবার আমি করিমেরটা বের করি। দেখো করিম ১০ দিনে শেষ করে করে ১ অংশ কাজ। ১ অংশ কাজ। তাহলে করিম কি করে? একদিনে ১০ দিনে শেষ করে ১ অংশ কাজ। অতএব করিম একদিনে শেষ করে তাহলে ১-এর ১০ অংশ কাজ শেষ করে। এখন দেখো তাহলে পেয়ে গেলাম রহিমের একদিনে যতটুকু কাজ করে তার অংশ পেয়ে গেলাম ১-এর ৫ অংশ। করিম যতটুকু কাজ করে একদিনে ১-এর ১০ অংশ কাজ করে। তাহলে দুজনে একত্রে করছে বলে অতএব এক দিনে রহিম ও করিম একত্রে কাজ করে। তাহলে একত্রে কাজ করবে কতটুকু? তাহলে এরা যেহেতু দুজনে একদিনে যতটুকু কাজ করেছে সেটার যোগফলই হবে মোট তাদের একত্রে একদিনের কাজ। তাহলে ১-এর ৫ অংশ যোগ ১-এর ১০ অংশ। ঠিক আছে? ১-এর ১০। তাহলে আমি এখানে করছি। অতএব ১, ৫ যোগ ১-এর ১০। তাহলে এদের লসাগু করলে হবে ১০, ২ যোগ ১, ৩। তাহলে সরি ১ হবে। এখানে ১ হবে এটা তাহলে ৩-এর ১০ অংশ কাজ। অতএব লিখে দিই একদিনে রহিম
করিম 3/10 কাজ করতে পারবে। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে।